হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? শুভ সকাল সবাইকে। আমি আপনাদের মধ্যে ছোট্ট একটা ব্লগার। আমার নাম, আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। এটাকে আপনার করে তো দেন। আজকে আমার বের কথা ছিল 4টা, তো বেজে গেছে 5টা 35 মতো। তো রান্নার দরকার ছিল 4টা থেকে, বৃষ্টির কারণে আসতে আর লেট হয়ে গেছে। খেলা ছিল হাতে দিলে ইভেন্ট খেলেন না খাইতে, তো আজকে রানে অংশগ্রহণ করতে পারিনি। আমার ডান্সে ইনজুরি হয়ে গেছি, কারণ আমি অংশগ্রহণ করতে পারিনি। রাস্তাঘাটের অবস্থা অনেক ভয়ানক। তো যেটা বলতেছি, এখন রানা হয়েছি হাতে, ওখানে আমাদের টিম পার্টনাররা যারা রান করতেছে তাদেরকে সহযোগিতা করতে। আশা করি প্রতিদিন আপনার সবাই থাকবেন আর দেখতে থাকবেন। চলা যায়, ধন্যবাদ। পরবর্তীতে যেটা বলতেছিলাম, রাস্তাঘাট অনেক ভয়ানক। তাই পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পায়ে হেঁটে হেঁটেই পর্যন্ত এসে বললাম। তো আমার বাসা থেকে হাতে যে বেশি দূর না, সেখান থেকে ইভেন্ট হয়, ওখানে যেতে আপনার 30 মিনিট লাগবে। এখন 5টা 40 বেজেই গেছে, আর অংশগ্রহণ আর করতে পারবো না। চেষ্টা করলেও পারবো না, কারণ আমার পায়ে ইঞ্জুরির কারণে হাঁটা করতে পারলাম না। আমার টিম পার্টনার যারা আছে আর অথবা আমার কোচ, যেগুলো ট্রেনার, তারা ওখানে পার্টিসিপেট করছে, ওখানে আমরা রান করতেছি। তাই আমি যাই, এখন ভাবছি খাবো, যে দেখা যায় ওখানটায় কি পরিস্থিতি খুব ভালো। তো খেয়াল থাকুন আপনারা, দেখা যাক কি হয়। 7.5 রান দ্রুত শেষ হয়েছে। যারা ওখানে আপনারা মনে করেন অনেক ভালোভাবে রান করে, অনেক ভালো বল, অনেক দ্রুত শেষ করে। এটা বেশি সময় লাগে না, কমসে কম 30 মিনিট 35 মিনিট লাগে 7.5 রান শেষ করতে। আমার অনেক বেশি লাগে, কারণ এখানে নিয়ম এই কারণে মনে করেন রান করতে পারিনি, পায়ে অনেক ব্যথা। আর হেঁটে হেঁটে এসে বললাম ভার্সিটিসের সামনে। তো আরেকটু হেঁটে গেলে রাস্তা পার হলো, তারপরে হাতে চলে আসবো। ইভেন্টের কোথায় যেতে হবে কিছু সময় লাগবে। ওখান থেকে দেখা যাক কী করবে। তো গাইস, অনেক দুঃখের বিষয়, আমার টিম পার্টনার আমাকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে যাওয়ার রিজন হলো বাইক ছিল, তো কেস থেকে ডাক দিচ্ছি, হয়তো কেয়ার করে। সবসময় পুরা কথা, সবসময় আমার পুরা কথা নেই। টিম পার্টনার যাচ্ছে বাইক নিয়ে, তিনটে ডাক দিচ্ছি, বাট বাইকের টান অনেক ছিল, ফাঁকা রাস্তা, এই কারণে আমাকে ভালো ইচ্ছে হয়ে গেছে। তো ওইকে আমি পুরোটা হাতে দিন ঘুরে আমি যাবো হাতে দিলে সবটা বুঝতে অনেক কষ্টের কথা, যে প্রথমে দুইটো হয়ে গেছে, রাগও কথা না, পায়ে কিন্তু হয়ে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে টিম পার্টনার দেখছি, বা আমার পার্টনার কী হলো বুঝতে পারেনি কেন হয়ে গেছে। আরে বাবা, তো দেন হাতির ঝিলে এসে পড়েছি, হাতির ঝিলে এন্ট্রি করে ফেললাম। তো হাতির ঝিল থেকে ইভেন্টের রান যেখানে শুরু, ওখানে যেতে যেতে আপনার কোনো 20 মিনিট সময় লাগবে, যদি পায়ে ব্যথা।
কারণে একটু বেশি সময় লাগে। তাই এই যে ইভেন্ট ভাইরা যাচ্ছে বাইকে করে, ইভেন্ট ভাইরা এখন গেল, ওনারও মধ্যে লেট হয়ে গেছে, তাই এখন রান করে দিতে হবে। তো 5টা যেতে বেজে গেছে, রান শুরু হবে আপনার মেবি 55। রানে পায়ের ইঞ্জুরির কারণে গান শুরু হয়নি, রাস্তা পুরোটা ব্লক করা আছে, এখান থেকে ব্লক করা, ওখান পর্যন্ত ব্লক করা আছে। এখন গান শুরু হয়নি, গান স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। কয়েক ইভেন্টের বাইরে যারা আছে তাদেরও অনেক লেট হয়ে গেছে, তারাও বাইরে করে গাড়িতে করে সবাই কি যদি ইভেন্টে পার্টিসিপেট করতে পারি নাই, আগামীতে আমাদের ইভেন্টে পার্টিসিপেট করতে হবে। হাঁটতে হাঁটতে যদি লেক পার এসে বললাম, এখনও ইভেন্টের গেট অনেক দূরে, জানি না কতক্ষণ লাগে, পায়ের ব্যথা নিয়ে হাঁটতেছি, ইনজুরি তো হয়ে গেলাম। এখান দিয়েও একটা কপাল খারাপ হলো কি পার্টনারকে পাইছি, তাও পার্টনার কি বাইকে অনেক স্পিডে চলে গেছে, পার্টনারের তো নো প্রবলেম। আগেও 1 লিটার খেয়েছি, আগে 1 লিটার যাতে তখন তো রাতে 2টা-3টার দিকে বেরোলাম, আজকে অনেক লেট হয়ে গেছে। কালকে আফগানিস্তানে আমি ছিলাম, খেলা দেখতে দেখতে লেট হয়ে গেছে। রাস্তা রশি বেঁধে দিচ্ছে। সাইকেল অ্যাক্সিডেন্ট আরেকটা কথা শেয়ার করবো, কি রান্না শুরু হয় এখান থেকে দেখা যাচ্ছে ওই যে রানের স্টেডিয়াম, ওখানে যেতে হবে আমার, ঠিক আছে? স্টেডিয়ামে এখানে যেতে হবে, ওখান থেকে এখানে যেতে মনে করে আমার কমসে কম 10 মিনিট লাগবে। আর জানি না রান কি শুরু হয়েছে নাকি, রান শুরু হলে এই রাস্তা দিয়ে দেখা যাবে, এই রাস্তা ব্লক করা আছে, এই যে রানের ভাইয়েরা যেতেছে বাইকিং যেটা রাস্তা বেশি করে সামনে গেলে দেখতে পাবে। ভাইয়া বলছিল প্রথমে 7:50 রান ছিল, 7:50 তখন রুটিনে চেঞ্জ করে দেখে 5:50, অলরেডি 5:50 বেজে গেছে। আর 21 কিলো মনে রান আছে, 21 কিলো রান স্টার্ট হয়ে গেছে, আর রাস্তা পুরোটাই ফাঁকা, তো যেতে পারবো না। দেখি রান ধরতে পারিনি, ধরতে পারলে একটু রান করবো, আর না ধরতে পারলে কিছু করে না, এমনি তো পাই নেই। এসে বসছি প্রায়, গান শুরু হওয়ার জন্য জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করেছি, জাতীয় সঙ্গীত চলতেছে, এবং দৌড় দিবে বিষয়টা না বাড়িয়ে কি অবস্থা। যখন ভলেন্টিয়ার ভাইয়া বলছে 7:50 থেকে, আমি দেখছি মহা খুশি হয়েছি, কিন্তু তখন আবার সামনের দিকে তাকিয়ে দেখি 5:50,
দেন রান এখন শুরু হয়নি, রানের এই পর্যন্ত যে পৌঁছতে পারবো যে দেখে যাক। অনেক দ্রুত হাঁটতেছি, পায়ে পাও ইঞ্জুরি হয়ে গেছিলাম, সাইকেল রেস করার পর ইঞ্জুরি হয়েছে, দ্রুত হাঁটতেছি। তো ওখানে চাকরি সঙ্গে গাওয়া হয়ে গেছে, সবাই আছে আমি নেই। তো রান শুরু করার রান শুরু হয়ে গেছে, রান শুরু করার কাউন্ট হয়ে গেছে, সবাই একসাথে রান করবে। তাই রাস্তার বুঝতে পারছি ভিড় ধরেই ফেলছে প্রায়। রান শুরু, এখান থেকে রান শুরু হয়েছে, এখন কিচ্ছু করার নেই। আর একটু 10 মিনিট আগে আসতে পারলে রানে গেটে গিয়ে পৌঁছতে পারতাম। গাইস আমি মনে হয় 21 কিলো রান করছে, 7.5 কিলো রান মাত্র শুরু হয়েছে, আর 21 কিলো রান নিয়ে আগেই শুরু করছে। দেন ফাইনাল একটু আসা লেট হয়েছে, পুরোটা ফুল ভিডিও করতে পারিনি। দেন এখানে সব ফ্লিপকার্ট হয়, এখানে কয়েকজন রানার বসে আছে দেখা যাচ্ছে। এখানে ড্রোন ফিট করতেছে, ড্রোনের পেটে যাচ্ছে, সাড়ে একটা ড্রোন লাগাচ্ছে। ছোটতে রান শুরু হচ্ছে, দেখা যাক। সুইট নাইট 2 কিলো রান করতেছে ছোটটা। হ্যাঁ ইকবাল ভাই, পিছ থেকে ডাক দিছি ভাই, আপনাকে তো দেখি নাই, আপনি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার ইঞ্জুরির কারণে আমি আজকে 7.5 কে রান দিতে পারি নাই। ভাই আমার সাইকেল অ্যাক্সিডেন্ট করে ভাই, আমার সাইকেল গ্রামের পাশে সাইকেল নিয়ে ঘুরে গেছি, হাত থেকে আসলাম, আও কাটলাম, সেখানে গানের এক চাহিদা একেবারে শেষ হয়ে গেছিল। এখনো পায়ে অনেক ব্যথা, ডানটা ইঞ্জুরি হয়ে গেছে। আমি দৌড়াচ্ছে না, দৌড়াও দৌড়াও দৌড়াও, জীবনে লাস্ট হলে দৌড়াতে হবে, তাহলে উপায় নাই। তো ছোটো সাথে আমরা রান করে দিলাম, আপনি রান অংশগ্রহণ করেন নাই, দিয়ে দেখো অংশগ্রহণ করেন নাই, এটা নিও ও ভাই, এগুলো রান্নার আছে অনেক, খুব তাদের ইত্যাদি। আমি তো ব্লগার, এগুলো ভাই আমি তো ব্লগার, আমরা প্রতি ব্লগ দেখি। কত কিলো দিস উনি? 21 আসে হাফ ম্যারাথন। আগে স্ট্যান্ড আছে, স্ট্যান্ড নিয়ে আমি ওইটা নিয়ে পারি না, আমার থেকে ভালো। সুন্দর সুন্দর, লেফট সাইড। আচ্ছা আমাদের বড় বাইরে এসে বসে 21 কিলো হাফ ম্যারাথনের রান করছে। গুড জব ভাই, গুড জব, হইব হইব। আরো জোরে আরো জোরে। 21 কিলো হাফ ম্যারাথনের হবে হবে আপু, হবে, হয়ে যাবে। ঢাকা ম্যারাথন আপনার আমাদের যে আপুটা রান করছে, যে আপুটা ঢাকা রান্নার থেকে রান করছে 21 কিলো হাফ ম্যারাথন হচ্ছে। তো ছোটোদের রান প্রায় শেষের দিকে, সাইড লাইনে চলে যাবো, দেখা যাক কে উইনার হয়। 7.5 কে রানার কয়েকজন দেখা যাচ্ছে, টিম পার্টনার। আছে 7.5 কে রান।
5 किलो रन है, 5 किलो रन है, 21 किलो। ओके हाँ যাবে। সো পায়ে ভালোই ব্যথা পাইছে বুঝছেন, টান দিতে পারতেছি না। তো আমাদের একটা চ্যাম্পিয়ন ভাইয়া রেজিস্ট্রেশন সারে পার্টিসিপেট করতেছে। সুন্দর একটা জানলেই তো ওনার বয়স কিন্তু 45-এর বেশি, তাও উনি রানে পার্টিসিপেট করছে। হাই দেন, হ্যালো দেন। তো আমরা ব্রিজের উপরে রান করছি, রান করে নিয়ে ছিল না, তাও ভাই আমাকে জোর করে ধরে নিয়ে এসছে। দেখছেন চ্যাম্পিয়ন ভাইরা দৌড়েতেছে, কয়েকটা ব্লগাররা, ওদেরকে চিনি, প্রায় মানে ভিডিও দেখি। তো ব্রিজ উঠে হাঁপাই গেছি, সুন্দর শট। ভিডিও অফ করে আমি ভিডিও করতেছি, কি পাগল হয়ে গেলাম রাতে। অবশ্যই রানি যোগ দিয়ে দিলাম। ব্যাগের জন্য তো গাইস বাস্তব হলে রান করেন, দৌড়ানো শিখুন। ব্যাটে নিয়েই রান করতেছি, ভাই আমাকে টান দিল ওই বেন্ডের ভিতরেই, শেষ লাইন পর্যন্ত যাবো, সমস্যা নেই। ইঞ্জুরি ছিলাম, পা ব্যথা নিয়ে দৌড়াচ্ছি। পাশে মানুষ রান করলে রান করার জন্য এমনি মোটিভেশন হয়ে যাই। Orange was Ramesh students. রান করতে হইব কি? যারা পোডিয়াম বাইরা তো সাইকেল নিয়ে ওদের ট্রেনিং করা যাচ্ছে, আমরা আমাদের নিজেরই ডায়েট করতে হইব। গাইস 21 কিলো রান অনেক টাফ হয়ে যায়। অবস্থা একেবারেই ভয়াবহ। রানিং শেষ পর্যায়ে আসছি, 21 কিলো রানিং। দেন রান করছি, রান করছি। কিচ্ছু করার নাই, রানিং ইজ ইম্পর্টেন্ট জিনিস। ব্রিজ আরেকটা পার হবো, রান আরেকটা ব্রিজ ক্রস করছি। মেন ইঞ্জুরি আরো ব্রিজ উঠে সমস্ত করে এক করবো। ব্রিজ উঠলাম, দৌড়ানোর জন্য কথাই বলতে পারি না, ব্লগ করবো কি। ও গুড জব, গুড জব। আমাদের এখানে আমাদের আরেকজন আছে, তিনি 21 কিলো পার্টিসিপেট করছে। তো তিনি
তার বয়স দেখলে বোঝা যায় তার শরীরের কী অবস্থা। তিনি 21 কিলোর পার্টিসিপেট করছে। তো সুন্দর একটা আবহাওয়ার ভিতরে আমরা স্নান করে যাচ্ছি। গেলাম 2 তারিখে 3 তারিখে রান, 3 তারিখে রাতে একশো পড়বো। দোকান দোকানও আমাদের তো ফোন না জল লাগে অবশ্যই ইনশাল্লাহ। 42 কিলো টু 10 কিলো। তো আশা করি রায়পুর আমাদের একটা রান আছে। আমার বড় ভাইয়ের 42 কিলো আর আমার 10 কিলো। তো 3 তারিখে এটা পার্টিসিপেট হচ্ছে ইনশাল্লাহ। সামনে ব্লগারে ওইটাতে আমরা পার্টিসিপেট করার জন্য ব্লগ করবো, ঠিক আছে ভাই? ও দৌড়ানো আর দৌড়ে ভিডিও চালানো অনেক চাপ। বড় ভাই গুরান আরে গুরান বড় ভাই কাম করলো গুরান আগে ভাই আমার সাথে আরেকজন Provocotão, vai sentar. O bobo é vapo, vapo no setor. É vapo, vapo do vapor. Vapo, vapo no setor. É vapo, vapo do vapor. ওই তো আমাদের Vai tomar বড় ভাই কি বলছে চান ভাই do vapor. Vai tomar vapo. সে তার দ্রুত স্পিডে good job. Okay. I'm going গাইস ইঞ্জুরি পাওয়া নিয়ে রান করছি 10 কিলোর মতন হয়েছে 21 কিলো টার্গেট তো পায়ে ব্যথায় রান করতে পারিনি পায়ে অবস্থা কি তো এখন যে রিক্স নিয়ে দৌড়াই তাহলে মনে করেন পায়ের রক ছিঁড়ে যেতে পারে এই জন্য যাচ্ছি ভয়াবহ
গাইস আমাদের সামনে আমাদের আরেকটা ভাই পেয়ে গেলাম। তার ভাইয়ের বাড়িটা পরিচিত বলবে, ভাইয়া বলতে পারে না বাড়িটা কোথায়? এবার ভাইয়ের বাড়ি হলে কি যে তার নাম, ভাইয়ের নাম হলো তাবিব, 30 কিলো রানার। তো ওনার এখন প্রায় 10-12 কিলো হয়ে গেছে। আর একটু করে দিলে 100 কিলো ওনার 30 কিলো রান হবে। তো ইনশাল্লাহ আপনারা সব সাথে থাকেন 30 কিলো রান চিকেন দিবি। তো আমরা আমাদের এখন রান শেষ, প্রায় শেষ করতে সামনে আরও আরেকটা ইভেন্ট আছে, আমরা সব একসাথে প্র্যাকটিস করবো। দেখা যাক আমরাও 30 কিলো লাইনে যে রান করেন ভাই। তো সে অনেক পরিশ্রম একদম ভাই, ভালো রানার। 21 কিলোই, এটাই তার ফার্স্ট রানার, এটাই তার 21 কিলোর ফার্স্ট রানার কি ভাই? তো তার জন্য দোয়া করবেন যদি সুস্থভাবে 21 কিলো রানিং প্র্যাকটিস করতে পারে। এখন আমাদের 3য় নম্বর ব্রিজ এসে পড়ছে। দেন আমরা ব্রিজটা ক্রস করে রানিংয়ের পর্যায়ে চলে যাব। গুড জব।